তারা সকলে আমার ভাই আর আমি তাদের সকলের তাহের ভাই। 14 গ্রামের আকাশে আমি কোন ধোঁয়া দেখতে চাই না। যিনি বিএনপি করেন আপনি অবশ্যই বিএনপি করবেন, যিনি অন্য দল করেন তার অন্য দল করার অধিকার আছে। এবার যখন পট পরিবর্তন হয় 22 জুলাই আমাকে অ্যারেস্ট করা হয়েছিল। 5 আগস্ট যখন পট পরিবর্তন হয়েছে জেলখানায় আমাদেরকে ফোন দেওয়া হয়েছিল কথা বলার জন্য। আমি প্রথম ফোন করেছি 14 গ্রামে, কারণ আমি জানি এর আগের আমলে যেভাবে হত্যাকাণ্ড হয়েছিল, বাড়িঘর আগুন দেওয়া হয়েছিল, মানুষ প্রতিহিংসা পরায়ণ হতে পারে। আমি সেই জন্য প্রথম ফোন করে বলেছি আমার নেতাদেরকে 14 গ্রামের আকাশে আমি কোনো ধোঁয়া দেখতে চাই না, কোনো প্রতিশোধ নেওয়া যাবে না, কোনো হামলা করা যাবে না, কোনো আগুন দেওয়া যাবে না। আলহামদুলিল্লাহ কোনো উচ্ছৃঙ্খল আচরণ প্রতিশোধ 14 গ্রামে নেওয়া হয় না। আপনারা সাক্ষী আছেন তো নাকি? আমাদের বন্ধুরা সাক্ষী দেবেন, তারা ভালো আছেন, নিরাপদ আছে। কারণ আমি 14 গ্রামে কোন দলীয় দৃষ্টিভঙ্গি থেকে মানুষকে দেখি না। এখানে যারা বিএনপি করেন তারা আমার ভাই, এখানে যারা জামাত করেন তারা আমার ভাই, এখানে যারা অন্যান্য ইসলামী আন্দোলন করেন তারা আমার ভাই, এখানে যারা অন্য দল করেন তারাও আমার ভাই, আমার প্রতিবেশী। আমরা বিভিন্ন রাজনীতি করার অধিকার সকলের আছে। যিনি বিএনপি করেন আপনি অবশ্যই বিএনপি করবেন, যিনি অন্য দল করেন তার অন্য দল করার অধিকার আছে। কিন্তু 14 গ্রাম হিসাবে আমরা সকলে ঐক্যবদ্ধ থাকব। আমি নিশ্চয় জানি আজকে এখানে যারা আপনারা আছেন তারা সকলে জামাত ইসলামী করেন না। আজকে সকল প্রাক্তন চেয়ারম্যানরা এখানে আছেন, এখানে অনেকে আছেন যারা বিএনপি করেন, এখানে অনেকে আছেন যারা অন্য দল করেন, কিন্তু সকলে আমার স্টেজে আছে, কারণ তারা সকলে আমার ভাই আর আমি তাদের সকলের তাহের ভাই। আমি একটু ইমোশনাল হয়ে পড়েছি। আমি আজকে সেই কথাটি বলতে চাই, আমি আপনাদেরকে কখনোই দলীয় দৃষ্টিভঙ্গি থেকে দেখব না ইনশাআল্লাহ। 14 গ্রামে এমপি কোন দলের প্রতিনিধি নন। আপনি দল করেন কিন্তু এমপির ভোট দিতে হবে তাকে যিনি সমগ্র মানুষের কল্যাণ করতে পারবে। আমি বিশ্বাস করি যদি আপনারা মনে করেন আমার অতীতের কর্মকাণ্ড, বর্তমান রাজনৈতিক অবস্থান সবকিছু মিলে আমি সমগ্র 14 গ্রামের মানুষের দল মতের ঊর্ধ্বে উঠে কল্যাণ করতে সক্ষম হব ইনশাআল্লাহ, তাহলে আমি সকল দলের সকলের ভোট চাওয়ার অধিকার রাখি, আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ।